মানুষের জয় হোক, নির্যাতিতার ফাঁসি হোক। কে বলছেন? রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা শুনলেন প্রথমে একটা ছোট্ট ক্লিপ, এটা কিন্তু অসম্পূর্ণ ক্লিপ, সেটা দেখিয়ে শুরু করলাম। সম্পূর্ণ ক্লিপটা জোগাড় করেছি, সেটাও আপনাদের দেখাবো এবং আপনাদের কাছে একটা আবেদনও জানাবো যে এই মহিলা, নির্যাতিতা মহিলা যাকে চলে যেতে হলো আমাদের সমাজের বুক থেকে, তিনি কতটা পাওয়ারফুল সোল ছিলেন, কতটা শক্তিশালী আত্মা ছিলেন, সেটাও আমার উপলব্ধিতে আপনাদের সামনে বলবো আজকের পর্বে এবং একটা আবেদনও জানাবো। পর্ব শেষটা আপনারা শুনবেন। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গতদিনের নির্যাতিতার যারা দোষীরা তারা যেন শাস্তি পায় সেই দাবিতে একেবারেই ধর্নায় নেমেছিলেন। যদিও তাদের প্রশাসন অন্য কোনো রাজনৈতিক দলকে আন্দোলনে নামলেই তাদেরকে তীব্র আক্রমণ করছেন, বলছেন যে বাম এবং শ্যামের কাজ, অর্থাৎ তীব্র বিরোধী দলগুলিকে আক্রমণ করছেন যদি আরজি কর ইস্যু নিয়ে কেউ রাস্তায় নামেন এবং একেবারেই পুলিশ সক্রিয়ভাবে কোথাও কেউ শান্তিপূর্ণ ধর্ণা দিলে বা কোথাও প্রোটেস্ট করলে তাদেরকে সঙ্গে সঙ্গে প্রিজন ভ্যানে তুলে গ্রেপ্তার করে দিয়ে সেই আন্দোলনকে ভেঙে দিচ্ছেন। অথচ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এতজন মানুষকে নিয়ে মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত হেঁটে গেলেন, সেখানে কোনো পুলিশ বাধা দিল না। এটাই কি যথেষ্ট নয় বোঝার জন্য যে আমাদের এই রাজ্যের পুলিশ প্রশাসন কতটা পক্ষপাত দুষ্ট? যদি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি দোষীদের ফাঁসি চেয়ে থাকেন, তাহলে তো বাকি বিরোধী দলগুলিও একই কথা বলছে, দোষীদের ফাঁসি। তাহলে রাজ্যের পুলিশ মন্ত্রী হয়ে, রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে তাদের প্রশাসনের পুলিশ কেন সেই সমস্ত অন্যান্য বিরোধী দলের কর্মসূচিগুলোকে একেবারেই ভেঙে দেবেন? তিনি কি এই কর্মসূচিটাকেও হাইজ্যাক করতে চান? এমনিতেই তো তার প্রশাসনের বিরুদ্ধে বুড়ি বুড়ি অভিযোগ মানুষ করছেন। এই আরজি কর কাণ্ড নিয়ে প্রথম থেকেই যেভাবে তথ্য লোপাটের চেষ্টা করা হয়েছে কিংবা নির্যাতিতার মা বাবাকে যেভাবে ভুল তথ্য দেওয়া হয়েছে, তাতে অনেকেই সিঁদুরে মেঘ দেখছেন এই প্রশাসনের বিরুদ্ধে। সেখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বা তার প্রশাসন এই প্রতিবাদ কর্মসূচি শুধুমাত্র সেটাকেও হাইজ্যাক করে নিলেন তৃণমূলের জন্য। বাকিরা কি এটা নিয়ে কেউ প্রতিবাদ করতে পারবেন না? আর প্রতিবাদ করলেই তাদেরকে জোর করে তুলে নেওয়া হচ্ছে। এক অদ্ভুত ব্যাপার। এবং আপনারা শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী কি বললেন, খুব স্বাভাবিকভাবেই মুখ ফসকে, যে নির্যাতিতার ফাঁসি হোক, মানুষের জয় হোক। মুখ্যমন্ত্রী যখন এই স্লোগান দিচ্ছেন মানুষের জয় হোক, নির্যাতিতার ফাঁসি হোক, তখন তার আশপাশে যে সমস্ত মহিলারা দাঁড়িয়ে ছিলেন কিংবা নিচে যারা মানুষরা বা মহিলারা দাঁড়িয়ে ছিলেন তারাও বলছিলেন নির্যাতিতার ফাঁসি হোক। মুখ্যমন্ত্রী বলছেন নির্যাতিতার ফাঁসি হোক, আশপাশের সমস্ত মহিলারা বলছে হ্যাঁ নির্যাতিতার ফাঁসি হোক, নির্যাতিতার ফাঁসি হোক। এই হচ্ছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তার আন্দোলনের গতি প্রকৃতি। দু তিনবার বলার পর তখন টনক নড়েছে, এ বাবা এটা আমি কি বলছি। তারপরে বললেন না আমি এটা উইথড্র করে নিচ্ছি, এটা আমার বক্তব্য না, আমি বলছি যে নির্যাতিতাকে যারা এই অবস্থা করলো তাদের ফাঁসি হোক। কি বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুরো বক্তব্যটা এবার শুনুন। নির্যাতিতার ফাঁসি হোক, নির্যাতিতার ফাঁসি হোক, নির্যাতিতার বিরুদ্ধে যে অত্যাচার করেছে তার ফাঁসি হোক। নির্যাতিতার না, সরি এটা আমার মুখ দিয়ে ভুল বেরিয়েছে, এটা আমি উল্টো করছি। নির্যাতিতার মানে ধর্ষিতাদের ফাঁসি হোক, দোষীদের ফাঁসি হোক, ফাঁসি হোক, ফাঁসি হোক, খুনিদের ফাঁসি হোক। শুনলেন বন্ধুরা, এত বড় একটা ঘটনা মুখ ফুসকে এই ধরনের কথা কি করে বেরিয়ে যায়? রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সর্বোচ্চ পর্যায়ে রয়েছে, যিনি চাইছেন এই রবিবারের মধ্যেই একটা হেস্তনেস্ত করতে, তার মুখ দিয়ে এই ধরনের কথাবার্তা। যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন বিষয়ে এই ধরনের বিভিন্ন প্রলাপ কিন্তু এর আগেও তার মুখ দিয়ে শোনা গিয়েছে। যেমন আপনাদের মনে রয়েছে যে রামকৃষ্ণদেবের একটা উক্তিকে তিনি বলেছিলেন, রামকৃষ্ণদেব নাকি বলেছিলেন যত মাটি তত টাকা। এই রাজ্যের প্রশাসনের বিরুদ্ধে ঠিক এই অভিযোগটাই ছিল, যত মাটি তত টাকা, মানে মাটি থেকে টাকা তোলার অভিযোগ বারবার বিরোধীরা করেছিলেন। আর রাজ্যের মুখ্যমন্ত্রী রামকৃষ্ণদেবের ওই বক্তব্যেও বলে দিয়েছিলেন, রামকৃষ্ণদেব নাকি বলেছিলেন যত মাটি তত টাকা। তারপরে অবশ্য অনেক পরে তিনি সংশোধন করে বলেছিলেন না না, টাকা মাটি, মাটি টাকা। আসুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক একই রকম ভাবে মুখ ফুসকেছিলেন বিভিন্ন ক্ষেত্রে। শুনুন আরো একটা অংশ শোনাবো, পুরনো বক্তব্য। রামকৃষ্ণ পরমহংসদেবের কাছ থেকে আমরা শিখেছিলাম যত মাটি তত টাকা। রামকৃষ্ণ পরমহংসদেবের কাছ থেকে আমরা শিখেছিলাম যত মাটি তত টাকা। শুনলেন বন্ধুরা, এই ধরনের কিন্তু মুখ ফসকে যাচ্ছে বারবার। কেন এইভাবে মুখ ফসকে যাচ্ছে এবং সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয় হলো মুখ ফসকে এমন একটা কথা বেরোচ্ছে সেটারও কিন্তু যথেষ্ট গুরুত্ব রয়েছে। সেই কথাটাও কিন্তু নিছক একটা ভুল কথা নয়, তার মধ্যেও একটা গুরুত্ব রয়েছে। সেটা তারা সাপোর্ট করেন না, মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করেন না, সেটা আলাদা ব্যাপার, কিন্তু কথাটির একটা গুরুত্ব রয়েছে।
কি বলেছিলেন যে যত মাটি তত টাকা, এই কথাটার কিন্তু একটা গুরুত্ব রয়েছে, অন্তত পশ্চিমবঙ্গের দুর্নীতির ক্ষেত্রে এই কথাটা নিছকই মিথ্যে নয়, যত মাটি তত টাকা। এবং আজকেও গতকালও যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ ফসকে যে কথাটা বলে ফেলেছেন, একেবারে সেটা তিনি বলতে চাননি, মুখ ফসকে যেটা বলে ফেলেছেন সেটা হচ্ছে নির্যাতিতার ফাঁসি চাই। নির্যাতিতার সত্যিই ফাঁসি হয়ে গিয়েছে, ফাঁসি মানে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, নির্যাতিতাকে একেবারে তাকে মৃত্যুদণ্ড নিশ্চিত করেছে। সেই কথাটিরও কিন্তু মুখ্যমন্ত্রী মুখ ফসকে বলা কথাটিরও কিন্তু একটা মানে আছে, নির্যাতিতার ফাঁসি চাই। ফাঁসি হয়ে গিয়েছে, তার নতুন করে ফাঁসি হওয়ার আর কিছু নেই, তাকে সর্বোচ্চ সাজা কিন্তু ওই দুষ্কৃতীরা দিয়ে দিয়েছে। এটাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ ফসকে বলা কথা হলেও তারও একটা কিন্তু মিনিং ছিল। যাই হোক, আপনারা কি বলবেন, আপনাদের মন্তব্য লিখে জানাবেন। কেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত বড় ইস্যু নিয়ে তার বারবার মুখ ফসকে যাচ্ছে, সেটা কিন্তু একেবারে তার সচেতন হওয়া উচিত। তার কারণ এত সেন্সিটিভ একটা বিষয়ে এইভাবে মুখ ফসকে কথা বলাটা তার মতো জায়গা থেকে নিশ্চিতভাবে মানায় না। এবার আপনাদের দেখাবো, আপনারা হয়তো অনেকেই দেখে নিয়েছেন, এবং আপনাদের দেখাতে চাইবো যে নির্যাতিতার মৃত্যু হয়েছে, সেই নির্যাতিতা, আমি একটা কথা আপনাদের বলছি, সেই নির্যাতিতা কিন্তু অত্যন্ত পাওয়ারফুল সোল। আমি বিশ্বাস করি অত্যন্ত পাওয়ারফুল সোল, তার মধ্যে এত শক্তিশালী রয়েছে। তিনি যতক্ষণ বেঁচে ছিলেন তার জীবনে মারাত্মক শক্তি ছিল, এবং সেই শক্তি দিয়ে তিনি শেষ পর্যন্ত হয়তো রুখে দাঁড়ানোর চেষ্টা করেছেন, হয়তো করাপশনের বিরুদ্ধে কথা বলেছেন, হয়তো মাথা নোয়াননি। তার পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিং এর যে থিসিসের বিষয়টি সামনে আসছে, সেটি হয়তো টাকার বিনিময়ে তিনি মাথা নোয়াতে চায়নি, এমন তথ্য বিভিন্ন ক্ষেত্রে উঠে আসছে, কিংবা সেক্স র্যাকেট বা ড্রাগ র্যাকেটের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়েছিলেন, এমন তথ্য উঠে আসছে। কোনটা সত্যি সেটা তদন্তকারী সংস্থারাই তদন্তের পর বলবে, কিন্তু এটা অন্তত বিশ্বাস করছি যে দেখুন, এত ঘটনা ঘটে, এই কোনো ঘটনাকে নিয়ে এই সর্বোচ্চ রূপে আন্দোলনটা সংগঠিত হয় না। এবং আমি ওই আরজি করের অনেক ছাত্রীদের বলতে শুনছি যে তারা বলছেন যে আমাদের মনে হচ্ছে যে মেয়েটার আত্মাটা আমাদের আশপাশেই ঘুরে বেড়াচ্ছে। যারা আরজি করে হাসপাতালে কাজ করছেন এখনো, তারা কোথাও গিয়ে বিশ্বাস করছেন যে মেয়েটার আত্মাটা এখনো ঘুরে বেড়াচ্ছে। মানে আর ওকে যেভাবে, আমি তো বডিটা দেখেছি রে, মানে আমাদের এখনো পর্যন্ত চোখ থেকে নামছে না, রীতিমতো মনে হচ্ছে মেয়েটা যেন আমাদের পাশে পাশে ঘুরছে, একদম এরকম, মানে মানে অদৃশ্যমান, মানে আমরা এরকম ভাবতে পারছি না যে এরকম ভূত থাকে বা একটা স্পিরিট থাকে বা কিছু। এখন আমরা বুঝতে পারছি না ওর আত্মাটা এখনো ঘুরছে আমাদের আশেপাশে। দেখ ওর আমার তলাটায় না, কিন্তু ওর থেকে ও থাকে চারতলায় ঘটনাটা ঘটেছে, ঠিক 2টো ফ্লোর নিচেই আমি থাকি, আমার রুমটা, ঠিক আছে, কিন্তু তাও আতঙ্কে আমরা মানে একদম স্তব্ধ হয়ে গেছে আরজিগরটা। এতটা পাওয়ারফুল সোল যদি না হয়, তাহলে কোনোদিনই এই জায়গায় আন্দোলনটাকে নিয়ে যাওয়া যায় না। এটা বিশ্বাস করুন, আধ্যাত্মিক চেতনা থেকে আমার এই বক্তব্য। আপনারা দ্বিমত পোষণ করতে পারেন, আপনারা বুজরুকি বলতে পারেন, কিন্তু আমি বিশ্বাস করি অত্যন্ত পাওয়ারফুল একটা সোল ছিল। সব মানুষ এরকম হয় না। উনি যতক্ষণ বেঁচে ছিলেন, জীবিত ছিলেন, ততক্ষণ পর্যন্ত লড়াইটা দিয়ে গেছেন, এবং মৃত্যুর পরও কিন্তু তিনি লড়াইটা দিয়ে যাচ্ছেন। সেই কারণেই দেখুন, একটা মাত্র ডাকে, কোনো রকমের রাজনৈতিক সংগঠন ছাড়া কোনো মানুষের প্রভাবশালী এরকম ডাক দেয়নি, তার সত্ত্বেও হাজারে হাজারে কাতারে কাতারে মানুষ বেরিয়ে গেছে। কতটা পাওয়ারফুল সোল না হলে এই ঘটনা ঘটতে পারে না। আপনারা ইতিহাস দেখান, পশ্চিমবঙ্গের বুকে আপনারা ইতিহাস দেখান, লোকে বলছে শেষ নাকি বঙ্গভঙ্গ আন্দোলনের সময় মানুষ এইভাবে বেরিয়ে এসেছিল, তারপরে এই ঘটনাতে মানুষ এইভাবে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এসেছে। তো আমি নিজে থেকে বিশ্বাস করি, ছবি আপনাদের দেখাতে পাচ্ছি না, সেই মানে মহিলা যাকে এইভাবে নির্যাতিতা হয়ে মৃত্যুর মুখে ঢলে পড়তে হয়েছে, অত্যন্ত পাওয়ারফুল সোল। এবং আমি বিশ্বাস করি যে তিনি হয়তো পশ্চিমবঙ্গে আর একটিও যেন এই ধরনের ধর্ষণের মতো বা এই খুনের মতো ঘটনা না ঘটে, প্রভাবশালীদের দ্বারা অত্যাচারিত হতে না হয়, তার জন্য তিনি কিন্তু জীবনের পরেও তার অস্তিত্বের জানান দিচ্ছেন। এটা কিন্তু আপনারা বিশ্বাস করেন বা না করেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি বিশ্বাস করি তিনি তার জীবনের পরেও কিন্তু পরিষ্কারভাবে জানান দিচ্ছেন যে তিনি কতটা পাওয়ারফুল সোল ছিলেন। এবং সেই মা এবং বাবাকে আমার মনে হয় সবার প্রণাম করা উচিত। এই দুর্গাপুজোতে ওনার মায়ের মূর্তিটাকে নিয়ে পুজো করা উচিত বলে আমার বিশ্বাস। আমি দেখছিলাম যে যাদবপুরে নাকি সায়নী ঘোষের মূর্তির আদলে সেখানে নাকি দুর্গাপুজো এবারে করা হবে। জানেন, তাবেদারিত্বরা রয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এর আগে তাকে দুর্গার মূর্তি রূপে পুজো করা হয়েছিল। আমার মনে হয় এই যে নির্যাতিতার মাকে যদি দুর্গার আদলে তার প্রতিকৃতি বানিয়ে পুজো করা হয়, দুর্গা পুজো করা হয়, সেটা একেবারে শক্তির আরাধনা করা হবে। তার কারণ এমন একজন মেয়ের, শক্তিশালী মেয়ের জন্ম দিয়েছিলেন ওই মা, যিনি ছুতো সেলাই করে মেয়েকে ওই জায়গায় ডাক্তারে পরিণত করেছিলেন, চেস্ট মেডিসিনের ডাক্তার। অত্যন্ত বুদ্ধিমতী না থাকলে, অত্যন্ত পরিশ্রম,
অত্যন্ত ট্যালেন্টেড না হলে এই জায়গায় আসা যায় না। সেইখানে একজন মহিলা জীবনের শেষ বিন্দু পর্যন্ত তিনি লড়াই করেছিলেন, এমনকি আপনারা খেয়াল করে দেখুন জীবন চলে যাওয়ার পরেও এমন একটা জায়গা তিনি পশ্চিমবঙ্গকে দিয়ে রেখে দিয়েছেন যাতে করে দোষীদের মুখটা কার্যত খুলে যাচ্ছে। তাই অত্যন্ত শক্তিশালী আত্মা, আমি বিশ্বাস করি। তার জন্য কুর্নিশ জানাই, তিনি মৃত্যুর পরেও লড়াই করছেন বলে আমার বিশ্বাস। ওই নির্যাতিতার মূর্তিকে কিংবা ওই নির্যাতিতার মায়ের মূর্তিকে দুর্গা রূপে পুজো করা হোক, এই আহ্বান আপনাদের সামনে জানাচ্ছি। যারা পুজো কর্তারা রয়েছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষের মূর্তিকে মানে দুর্গার রূপে দয়া করে পুজো করবেন না, ওই ছোট জায়গায় দয়া করে আর নিজেদের নামাবেন না। যদি সত্যি আপনারা মাতৃশক্তির আরাধনা করতে চান তাহলে এই নির্যাতিতার ছবিকে নিয়ে, নির্যাতিতার মা যিনি জন্ম দিয়েছেন এত শক্তিশালী একজন প্রতিভাকে, তার একটা মানে এক্স্যাক্টলি মুখের কথা আমি বলছি না, আমি বলছি তার অবয়ব একটা মানে তাকে স্মরণ করে একটা পুজো করা হোক, দুর্গা পুজো করা হোক। তার মায়ের কথা চিন্তা করে, এই নির্যাতিতার কথা চিন্তা করে দুর্গা পুজোর থিম বানানো হোক। শক্তির আরাধনা হয়ে উঠুক তাদেরকে কেন্দ্র করে, তার কারণ অত্যন্ত পাওয়ারফুল ফ্যামিলি এবং অত্যন্ত পাওয়ারফুল সেই মহিলা, নির্যাতিতা মহিলা, যাকে আমাদের এই কিছু সমাজের দুষ্কৃতকারীরা পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে, কিন্তু তিনি অত্যন্ত পাওয়ারফুল একজন সোল, অনেস্ট সোল, একেবারেই দারুণ পবিত্র একজন আত্মা বলে আমি বিশ্বাস করি। আপনাদের হয়তো অনেকটা মানে জানি না, যারা সায়েন্সে বিশ্বাস করেন তাদের হয়তো একটু শুনতে অবাক লাগলো, কিন্তু আমি ভেতর থেকে বিশ্বাস করি, আমি নিজে উপলব্ধি করতে পারছি ওই মহিলা অত্যন্ত একেবারেই অনেস্ট এবং পাওয়ারফুল সোল ছিলেন। এবং আপনাদের সর্বশেষে এসে ছোট্ট একটা অংশ দেখিয়ে শেষ করব যে ওই মহিলা তো এমনিতেই অনেক প্রতিভা তার ছিল, সেটা আপনারা অনেকেই জানতে পেরে গিয়েছেন। আপনাদের শুধু দেখাবো ওই মহিলার একটা প্রেসক্রিপশন, আমি নামটা ঢেকে দিয়েছি। ওই মহিলার প্রেসক্রিপশনটা আপনারা দেখুন, একেবারে কি সুন্দর হাতের লেখা। আপনারা কোনো ডাক্তারের মানে প্রেসক্রিপশনে এত সুন্দর হাতের লেখা দেখেছেন? এখানে দেখুন বাংলা এবং ইংরাজিতে কি সুন্দর হাতের লেখা, পরিষ্কারভাবে লেখা রয়েছে। দেখুন দুপুরে খাওয়ার আগে, রাতে খাওয়ার আগে, কি সুন্দরভাবে হাতের লেখা, একেবারে মুক্তাক্ষরে হাতের লেখাতে তিনি কিন্তু প্রেসক্রিপশন করতেন। মানে কত প্রতিভার অধিকারী ছিলেন। শুধুমাত্র যে চেস্ট মেডিসিনের ডক্টর, যেটা হওয়াটা অত্যন্ত কঠিন, আপনারা খবর নিয়ে দেখবেন যে আপনাদের কেউ ডাক্তার থাকলে দেখবেন যে একটা ইএনটি হওয়া কতটা কঠিন আর একটা চেস্ট মেডিসিনের ডাক্তার হওয়া কতটা কঠিন। সেই জায়গায় এই মহিলা নিজেকে নিয়ে গিয়েছিলেন। এবং হাতের লেখাটা দেখুন, কোথাও গিয়ে ওরকম হিজিবিজি হাতের লেখা ডাক্তারদের যেটা আমরা দেখি সেরকম নয়, সুন্দর একেবারে মুক্তাক্ষরে হাতের লেখা, পরিষ্কারভাবে একেবারে পাওয়ারফুল সোল, সেটা কিন্তু তার হাতের লেখা থেকেও পরিষ্কারভাবে বোঝা যায়। আপনাদের আরো একবার আহ্বান জানাচ্ছি, দুর্গা পুজোতে এনাদের স্মরণ করে মাতৃশক্তির আরাধনা করা হোক। কোনো আড়ম্বর নয়। রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুদানগুলোকে ইতিমধ্যেই অনেক ক্লাব ফিরিয়ে দিতে শুরু করেছে। আপনাদের বলবো আপনারা ফিরিয়ে দিন, সকলেই মুখ্যমন্ত্রীর এই অনুদানকে ফিরিয়ে দিন। ওই টাকায় কেউ পুজো করবেন না, বরঞ্চ নিজেদের কষ্টার্জিত টাকা মানে চাঁদা দিয়ে তুলে এই মহিলা এবং তার মায়ের ঘটনাগুলিকে সামনে রেখে সেটা নিয়ে মাতৃশক্তির একটা আরাধনা হোক। এটাই বঙ্গবাসীর জয় হবে। যদি সহমত হন আজকের কমেন্টের পর্বে আপনাদের মতামত লিখে জানান। এখনকার মতো এখানে শেষ করলাম।